সিআইডি হাজিরা নয়, পবন সিংয়ের বিধানসভা স্ট্যান্ডিং কমিটি বৈঠক থাকার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না জানিয়েছেন অর্জুন পুত্র। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি তদন্তে আজ তাকে সিআইডি দপ্তরে তলব করা হয়েছিল। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো বরুণ সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। বরুণ, তার মানে অর্জুন পুত্র আজও তিনি সিআইডি দপ্তরে যাচ্ছেন না? একেবারে তিনি কিন্তু যেটা বলেছেন যে আজ তার স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে বিধানসভায়, ঠিক সেই কারণেই তিনি কিন্তু আজকে সিআইডি অফিসে তিনি যেতে পারবেন না। যদিও তার দাবি তিনি 8 তারিখ অর্থাৎ 8 তারিখ যেদিন তাকে ডাকা হয়েছিল সেদিনই তিনি কিন্তু বলেছিলেন যে 10 তারিখ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন, বিভিন্ন কাজ রয়েছে, রাজনৈতিক কর্মসূচি রয়েছে, বিধানসভা রয়েছে, ঠিক সেই কারণেই 10 তারিখের পরে তাকে ডাকা হোক তিনি যাবেন। কিন্তু হঠাৎই কালকে সন্ধ্যেবেলা একেবারে সিআইডি দপ্তর থেকে লোক এসে তার অফিসে এসে তাকে চিঠি দিয়ে যান এবং তাকে দেখা করতে বলে যান। সেই সময় তিনি কিন্তু সেই সিআইডি দপ্তরের যে এসেছিলেন তাকেও তিনি জানিয়ে দিয়েছিলেন যে আমি যেতে পারবো না, কারণ আগের দিনই আমি মেল করে জানিয়েছিলাম যে 10 তারিখ পর্যন্ত আমি কিন্তু ব্যস্ত থাকবো বিভিন্ন কর্মসূচি নিয়ে। সেই মতোই কিন্তু আজকে আবারও তিনি একটি মেল পাঠাচ্ছেন এবং মেলের সঙ্গে তিনি যেটা বলছেন সিআইডির যে অফিসার যিনি এসেছিলেন তাতেও তিনি দেখিয়েছেন যে স্ট্যান্ডিং কমিটির যে মিটিং এর যে খসড়া সেই মেলের সঙ্গে একসঙ্গে তিনি অ্যাটাচ করে পাঠাবেন। তিনি বলছেন নিশ্চয়ই যাব, যে ধরনের ডাকা হচ্ছে তাকে ডাকা হয়েছে সেই কারণে তিনি যাবেন, কিন্তু আজকে যে তার পক্ষে একেবারেই সম্ভব নয় সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ বরুণ। ঠিকই বলেছেন অর্জুন পুত্র পবন সিং, তার বক্তব্য শোনাবো। ওই মামলায় ডেকেছে, আমি যেতে পারি না, এই জন্য আমি একটা রিকোয়েস্ট করেছে কি আমার 10 তারিখ পরে আমাকে একটা ডেট দিন যেখানে আমি যেতে পারবে। তো এরকম রিকোয়েস্ট করার পরেও আমাকে 10 তারিখ ডেট দিয়েছে। আজকে আমি যেতে পারবে না, আমার কমিটি মিটিং আছে বিধানসভার মধ্যে, স্ট্যান্ডিং কমিটি মিটিং, তো যাওয়া পসিবলই হবে না। তো ডে বিফোর ইয়েস্টারডে যা অফিসার এসেছে নোটিশ দেওয়ার জন্য, আমি বলেছেন অফিসারকে কি আপনাকে রিকোয়েস্ট করেছেন আমি 10 তারিখ পরে আমাকে দিলে ভালো হতো, এখন আমি যেতে পারবে না। বলছে ঠিক আছে স্যার, কিছু ব্যাপার নেই, আপনি একবার ফির রিকোয়েস্ট করে দেবেন নেক্সট ডেটের জন্য। বারবার এরকম রিকোয়েস্ট করতে আমারও বাজে লাগছে কি আপনি নোটিস করছে আমি যেতে পারছি না, আর বারবার রিকোয়েস্ট করছে কি একটা টাইম এক্সটেন্ড করে দাও। পবন সিংয়ের বক্তব্য শুনলেন। তিনি এর আগে জানিয়েছিলেন 10 তারিখে স্ট্যান্ডিং কমিটি বৈঠক করছে তিনি যেতে পারবেন না, তারপরেও তাকে ডাকা হয়েছে। তিনি পরিষ্কার করে আজকে তার অনুপস্থিতির কারণ জানিয়েছেন, চিঠি দিয়েছেন পবন সিং। সিআইডি দপ্তরে তিনি হাজির হতে পারবেন না, স্ট্যান্ডিং কমিটির যে বৈঠক রয়েছে বিধানসভায় তাতে তিনি থাকবেন, তাই তিনি হাজিরা দিতে পারবেন না, এমনটাই জানিয়েছেন অর্জুন পুত্র পবন সিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।